আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাঁদবে বসে নিরালায় আরে কাঁদবে বসে নিরালায় আল্লাহ নবীর কাছে কোন ভিক্ষুক আসলে নবী কোনদিন তাড়ায় দিতেন না। বাবাজি একদিন ভিক্ষুক একজন আসিয়া বলতেছে ভিক্ষার জন্য। নবী দেখলেন পকেটে কোনো সম্বল নাই। আল্লাহ নবী নূরের নবী আমাদের দিনের নবী বললেন যাও সামনে দেখো একটা লোক বসে আছে, তাকে বলে আমি বলেছি ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষুক যায় দেখি যে লোকের কাছে নবী পাঠাইছে ওই লোকটা জুতা সিলাই করতেছে। মনে মনে বলে যে এই লোকটা নিজেই তার জুতা সিলাই করতেছে, সে আবার আমারে কি দান করবে, সে আমারে আবার কি দান করবে। ভিক্ষুক কিছু কম দাঁড়ায় চলে এসেছে, আসিয়া দয়াল নবীর কাছে আবার হাত পেতেছে। নবী বলেন যাও সামনে যে ওই লোকটা বসে আছে তার কাছে বলো আবার গিয়েছি সেখান থেকে ব্যাক করে চলে আসছে। নবী তৃতীয়বার আসার পরে বলেন যাও বলো আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। সে তিনবার গিয়েছি। উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই কেন গো বারবার এইভাবে আসতেছেন আর যাইতেছেন কি জন্য? তখন ভিক্ষুক দেখি বলে ওই দেখেন বসে আছেন, উনি বলেছেন আমাকে আপনি ভিক্ষা দিতেন। আরো যদি উনি তাকে দেখে আল্লাহ রসুল বলেছেন ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন রে ভিক্ষুক ভাই দাঁড়াও, শাম দেশ থেকে আমার ব্যবসা করে 70টা উট আসতেছি, শাম দেশ থেকে 70টা উট মাল বুঝাই হয়ে আসতেছে, তোমাকে আমি দান করব, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। শাম দেশ থেকে ব্যবসা করিয়া 70টা উট এসেছি। এবার উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা বলেন ভিক্ষু ভাই তোমার যেটা পছন্দ হয় ওই উট তুমি নিয়ে যাও, শুধু মাল না উট সহ। সুবহানাল্লাহ, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে। ভিক্ষুক মনে মনে বলে যেহেতু আমাকে বলেছেন যেটা আমার পছন্দ হয় সেটা নেওয়ার জন্য, তাহলে বড়টাই আমি নিব, বড়টাই আমি নিব। একবারে সামনে যেটা বাবা বড়টা উইটার গলার মধ্যে লাগামে ধরেছে, গলায় ধরেছে, ধরে ভিক্ষুক তার বাড়ির দিকে টানে নেওয়ার জন্য। উটের নিয়ম হলো নেতা উট যে দিকে যায় বাকি সবটা একদিকে যায়। আরো জোরে না ভিক্ষুক যখন ওই বাবাজি সর্দার উট নিয়ে যখন বাড়ির দিকে যাওয়া শুরু করছে বাকি 69টা তার পাছনে পাছনে যাওয়া শুরু করছে। ভিক্ষুক ডেকে বলেন উসমান গনি ভাই আপনার বাকি 69টা আটকান, আমারটার সাথে চলে যাইতেছি। উসমান গনি বলেন ভিক্ষুক আল্লাহ নবী তোমাকে আমার কাছে পাঠাইছি, তোমাকে আমি বলেছি যেটা তোমার পছন্দ হয় সেটা নিয়ে যাও, তুমি একটা পছন্দ করেছো এটার সাথে বাকি 69টা যাওয়া শুরু করেছে। আমার দয়াল নবী পাঠাইছে যাও, তোমাকে যেটা দিয়েছি ওইটার সাথে 69টা যাইতেছে, আমি ওইটা তো দিয়েছি বাকি 69টা তোমাকে আমি দান করে দিয়েছি। নবীর ভালোবাসা, কার ভালোবাসা? নবীর ভালোবাসায় দান করছি। এই হলো উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু আল্লাহ বলেন না রে প্রাণের বাবাজি খেয়াল করেন। নবীজি বললেন কার কি আছে দিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যায় বিবি, সুযোগ যায় গো বিবি নিবি। নবী তো জীবনে বলেন না এইভাবে দেওয়ার জন্য। আজকে দয়াল নবীজি বলেছেন দিব কি আছে ঘরে, বাটি আছে, প্লেট আছে, পাতিল আছে, সব একত্র করেছে, সব একত্র করে ফেলেছি, কিছু না যা ছিল বাবাজি
সব সিদ্দিক আকবর একত্র করেছে। ওনার বিবি ডেকে বলেন, হযরত সিদ্দিক আকবরের বিবি ডেকে বলেন, স্বামী আপনি তো নবী অর্ডার করেছেন, দিয়ে দিছে, আমি কি দিয়া কোনো বিষয়, আমি কি দিয়ে গো স্বামী শরীক হব? এই দেখেন আমার গায়ে নতুন একটা শাড়ি আছে, এটা খুলে দিয়ে দিতেছি। নবী যেখানে বলেছেন জমা করার জন্য সেখানে সেটা জমা করে দিবেন। আর জোরে কর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই সামান্য মাল নিয়ে বাবাজি বিশাল স্তূপের মধ্যে ছেড়ে দিলেন, বিশাল স্তূপের মধ্যে ছেড়ে দিলেন। জিবরিল আমিন আসিয়া নবী আপনার কোন সাহাবী কি দিয়েছে মেহেরবানি করে জিজ্ঞেস করেন গো। আল্লাহু আকবার করেন। জিবরিল কয় নবী আপনার কোন সাহাবী কি দিয়েছে একটু আপনি জিজ্ঞেস করেন। দয়াল নবী বললেন, রে বাবা সাহাবীরা কে কি দিয়েছ? হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজি আমি অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক দিয়ে দিয়েছি উসমান গনি জিন্নরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 ভাগের 1 ভাগ আমি স্বর্ণ দিয়ে দিয়েছি। আরেকজন বলতেছি 3 ভাগের 1 ভাগ দিয়েছি, 2 ভাগ রেখেছি, 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। নবী বলেন, আবু বকর তুমি বলো রে তুমি কি দিয়েছো এখানের মধ্যে? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায়া বিনায়া কান্নায় ভেঙ্গে পড়ে কোন বিহু, ও গো মায়ের নবী গরে কিছু নাই, আমার তেমন কোনো সম্বল না, আমি 2টা দামি সম্পদ করে রেখেছি, বাকি যা আছে সেখানে হাজির করছি। আর জোরে কর। দয়াল নবীজি আমার ঘরে 2টা দামি সম্পদ রেখেছি, আর আমি বাকি যা আছে গো সব সেখানের মধ্যে দিয়ে দিছি। সাহাবীরা মনে মনে বলেন, রে আবু বকর কোন দামি 2টা সম্পদ রাখছে? নবী বলেন, আবু বকর তুমি কি 2টা দামি সম্পদ রেখেছো? নবীজি আমি আল্লাহর রসুলকে আমার ঘরে রেখেছি, বাকি সব আল্লাহ রাস্তায় আমি দান করে দিয়েছি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায় আমার দয়া নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, আমার দয়াল নবী। আল্লাহুম্মা সাল্লি আলা गस सिन लो नबीज की मसी सिन लो नबीजी, उम्मत होया सिनिलाम ना सिनल बनेर हरिणी अल्लाह। হাজির মনোযোগ আছে তো? কে কে ঘুমায় পড়ছেন হাত তুলেন তো। সজাগ আছে? মন আছে তো? কথা বল আছে না? না মন এখান থেকে ঢাকা চলে গেছে নাকি? চলে গেছে? আবার অনেকে আছে এইখানে বসে বহু জায়গায় ঘোরাঘুরি করতেছে, কথা হয় না। এইখানে বসে কোনো ফায়দা হইলো? জোরে কম। ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে,
সারাদিনই ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে, আধা কেজি, একটারই লাগে আধা কেজি, একটাই লাগে কি আধা কেজি। একটা আসিল চালাক, এটা আসিল কি চালাক। চালাকটা কয় তিনজন ঘুমায় পড়ে, ঘুম থেকে ওইটা দেখবো কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাই, কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাবো। দুইটা যে ঘুমাইছে চালাকটা খাই গেছে, দুইটাই ঘুমাইছে পরে কি চালাকটা খেয়ে ফেলছে, খাইছে পরে খায়টায় দুইটার ডাকে ঘুম থেকে উঠো রে, দুইটা ঘুম থেকে উঠছে। ওইটা জিজ্ঞাসা করে চালাকটা কি স্বপ্নে দেখছো? এক আমি স্বপ্নে দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। কি স্বপ্নে দেখছো? কক্সবাজার। আরেকটারে জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছো? আমি স্বপ্নে দেখছি চতুর্থ আসমানে ঘুরাইতেছি। দুইটা মিল্লা কয় তুই কি স্বপ্নে দেখছো? চালাকটারে যেটা খাইয়ে ফেলেছি কয় তুই কি স্বপ্নে দেখছো? আমি তোর ভাই স্বপ্নে দেখছি বিরাট বড় একটা আজরাইল এসে এক বেন্দানি, বিরাট বড় আজরাইল এসে বেন্দানি আয়া লাঠি নিয়ে আমার কয় শালা ভাত খা করে। ভাই আমি দৌড়ে শুধু ভাত খাওয়া আরম্ভ করছি। কোথায় আমরা ডাকলে না কেন? তোরা তো ডাকছি, একলা গেছি কক্সবাজার, একলা চতুর্থ আসমান আমি পাইনি, আমি পাইমু কোথায়? আপনারা যদি এক এক জায়গায় যায় আমি কই মুখা শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন তো। আমার প্রাণের দুস্থ বুজুর্গ রে সুন্নি জনতা, ভালো করে শুনে নাও, মনটা কুলিয়ে শুনে নাও বাবাজি, ভালোভাবে শুনে নাও রে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা সম্পদ ঘরে রেখেছি আল্লাহ আল্লাহ রসুল, বাকি সব দিয়ে দিছি। নবী কো তোদের সবার দানের চেয়ে আমার আবু বকরের দানের সম্মান বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে রে। আমার আবু বকরে যা দান করেছে সবার চেয়ে ওজন বেশি হবে। ভালোবাসার ওজন, কিসের ওজন? ভালোবাসা। বাজি আরেকজন সাহাবী আসিয়া বলে নবীজি, ও মায়ের নবী, অনেকে অনেক কিছু দান করেছে, আমি তো দিতে পারি নাই, আমি বড় অসহায়, আমি বড় ধনী সন্তান ছিলাম, নাম আব্দুল্লাহ জুলবাজাদ। নবীজি মায়ের নবী, আমার তো কিছুই নাই, নবী কি দান করব? একদিন নবী দেখলি একটু লোক নিচের অংশ ঢাকানো আছে, একটু বাবাজি খুব শর্ট কাপড় পরে এসেছে। নবী বলেন কে গো তুমি? আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আমি অমুক দিন মুসলিম হয়েছি। নবী ডেকে বলেন রে বাবা আব্দুল্লাহ, তুমি অনেক ধনী ঘরের সন্তান, আজকে কেন রে তোমার দেহের মধ্যে কাপড় নাই? নবীজি আমি কালেমা পড়ে মুসলিম হওয়ার কারণে বাড়ি যখন গিয়েছি, আমার চাচা কয় তুমি নাকি মুহাম্মদের দরবারে কালেমা পড়ে মুসলিম হয়েছ, তোমার বাবার সম্পদ থেকে জুদা করে দিব, হয়তো মুহাম্মদের দরবার ছাড়ো নতুবা সম্পদ ছাড়ো। আমি বলেছি চাচা সম্পদ ছেড়ে দিতে পারি, আমার নূরে নবীকে ছাড়তে পারি না গো, আমি নবীর কদম ছাড়তে পারি না। এরপরে আমার চাচা ডেকে বলে, ও ভাতিজা, তোমার দেহে জামা কাপড় আছে, একটু তোমার বাবা টাকা দিয়ে কিনে একটু তুমি খুলে দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি গায়ের জামা কাপড় খুলে দিয়েছি, শেষে প্যান্টও খুলে দিয়েছি। একবার উলঙ্গ হইয়া আমি আমার মায়ের দরবারে গিয়েছি, শুনেছি পৃথিবীতে মা হলো সবচেয়ে বড় দরদি। মায়ের দরজায় বললাম মা দরজা খুলো গো। মা দরজা খুলে কয় বাবা তোমার কেন এমন অবস্থা রে? তোমার বাবা অনেক সম্পদ। বলে মা আমি নবীর দরবারে কালেমা পড়েছি, মুসলিম হয়ে গেছি, এই জন্য আমার চাচা আমার বাবার সম্পদ থেকে জুদা করেছে, আমার কাপড় চোপড় খুলে রেখে দিয়েছে। মা এমনি একটা চাদর দিয়ে কো বাবা দূর হ আমার দরবার থেকে, যেদিন মুহাম্মদের দরবার ছাড়তে পারবে সেদিন তুই আমার কাছে আসি। তিনি চাদরকে দুটা টুকরা করে একটা নিচের অংশ পড়েছেন আর একটা উপরের অংশে পড়েছেন। নবীজি ও মায়ের নবীজি, এই আমার মর্দ চাদর পরে এসেছি নবীজি গো, আমি সব ছেড়ে চলে এসেছি গো নবীজি। নবীজি আসহাবে সুফফার মধ্যে থাকতে দিলেন। উনি অনেক জোরে জোরে কান্না করে আল্লাহ নামে জিকির করি রে
ওই কোরআন তেলাওয়াত করে সাহাবীরা বলে নবীজি গো ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন খুব জোরে জোরে আওয়াজ করে পড়ে গো নবীজি, আমাদের খুব কষ্ট হয় তারপর আওয়াজ হয় গো নবীজি। মায়া নবী বলেন আমার সাহাবীরা আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, তার ইমানের দাম অনেক বেশি, ইমান আনতে যাইয়া কিছু আনতে পারে নাই। আর জোরে নবী বলেন রে আমার সাহাবীরা তার ইমানের পাওয়ার অনেক বেশি, ইমানের জজবা অনেক বেশি, ওই ইমান আনতে যাইয়া কিছু আনতে পারে না। সব চারি আমি নবীর কাছে চলে আসছি, তার ইচ্ছা মতে চিল্লাইতে দিও। তাবুকের যুদ্ধ যেদিন হয়ে যাবে সাহাবীরা যখন তাবুকের যুদ্ধের জন্য দান দিতেছি, আব্দুল্লাহ জুলবাজাদাইন আসিয়া বলে নবীজি আমার তো কিছু না, আমি আসহাবে সুফফার মধ্যে থাকি, নবী কি দিব, আমার জন্য দোয়া করেন, আমি যেন এই ময়দানে শহীদ হইতে পারি, ওই যুদ্ধে শহীদ হতে পারি, শহীদ হতে পারি। নবী দোয়া করলেন, ওই যুদ্ধে গিয়েছেন, 1 মাস পর্যন্ত অপেক্ষা করেছেন, যুদ্ধ হয় নাই, চলে এসেছেন আসবেন, ওনার প্রচন্ড জ্বর এসে গেল, জ্বর উঠে উনি ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবীরা দয়াল নবীর কাছে খবর দিলেন নবীজি আপনার আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল হয়ে গেছে। নবীজি বাবাজি জানাজার ইমামতি করেছেন, নিজ হাতে কবরে নিজে নেমে কই আমার আব্দুল্লাহ লাশ তোমরা আমার হাতে দিয়ে দাও। নবী রেখে কল্লা আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণে ডাকিলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে সুরে বলি আল্লাহুম্মা আলা আলি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী, শুয়ে রইলেন মদিনায়। আল্লাহ আমার প্রাণের বাবাদের দয়াল নবীর বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা
বাবাজি দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর ভাগ শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি। যিনি আল্লাহর ভাগ, যিনি 800 বন ওজনের লোহার তরবার ভেঙ্গি গিট ভেঙ্গি জিহাদ করেছে খাইবরের যুদ্ধে। এই যুদ্ধে খাইবরের যুদ্ধে দুর্গ ভেঙ্গি উনি জিহাদ করেছেন, কিন্তু অনেক সাহাবীগণ মিলেও এটাকে নাড়াইতে পারেন নাই। একাই আলী এক হাতে যুদ্ধ করছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদের পরে, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদের পরে উনি কিভাবে শহীদ হয়েছিলেন, আহলে বায়াতের কত কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। বাবাজি উনি যেদিন শহীদ হয়েছেন কুফা মসজিদে নামাজ পড়াইতে গিয়েছেন, নতুন মুসল্লি এসেছে বাবাজি, উনি প্রথম রাকাত পড়াইছেন, দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পরে ওনার দেহের মধ্যে আঘাত শুরু করেছে। আঘাত কে আঘাত শুরু করছে? আব্দুর রহমান মঞ্জিল খারিজি কিতাবের মধ্যে লিখেছি, তার লম্বা দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল, বরাবা পড়ত, কোমরে 2টা চাকু রাখতো। বাবাজি কেন রাখতো? যদি কোনোদিন সুযোগ পাই আলীকে শহীদ করে দিব রে। ওই ফজরের নামাজের মধ্যে হুজুরের আদরের সাহাবী আহলে বায়াতের সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি অতর্কিত আঘাত শুরু করে দিয়েছি। 81টা আঘাত করেছি, এর মধ্যে একটা আঘাত কান বরাবর মাথার মধ্যে লেগে গিয়েছে, রক্ত গড়িয়া গড়িয়া সাদা দাড়ি লাল হয়ে যেতেছে। নবীজি বলেছিলেন, বাবা আলী রে, যতদিন তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না ততদিন তুমি শহীদ হবা না রে। আর জোরে, যতদিন তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না ততদিন তুমি শহীদ হবা না রে, শহীদ। হযরত আলী দেখলেন দাড়ি লাল হয়ে যেতেছে, উনি শহীদ হয়ে গেলেন। খেলাফতের 30 বছর বাকি। নবী বলেছেন আমার বিদায়ের পরে খলিফা থাকবে 30 বছর, খেলাফত থাকবে আমার 30 বছর। আমার খলিফা এসে যাবে, এরপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আমার খলিফা বলা যাবে না। দয়াল নবীজির চতুর্থ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছিলেন 30 বছর পূরণের 6 মাস বাকি ছিল। সব সাহাবারা সম্মিলিতভাবে মিলিয়া বসিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা কে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছিলেন। এজন্য ইসলামের পঞ্চম খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। উনি খলিফা হিসাবে মনোনীত হয়েছেন। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, লম্বা ঘটনা বাবাজি। ইমাম হাসান বিদায় হয়ে গেলেন, ওই জালেমের নির্যাতনে চক্রান্তে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। জালেমেজিদ পাপিষ্টির জুলুমের কারণে নবীর নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়ে গেলেন, জীবন দিয়ে দিলেন। নবী হযরত মা ফাতেমা বলেছিলেন, রে আমার হাসান হুসাইন, শুনি নাও, তোমার বাবা আলী বিবাহের মোহরের টাকা আমি ফাতেমা ক্ষমা করে দিয়েছি, আমার বাবার গুনাহগার উম্মতের জন্য রে, তোমাদেরকেও আমার বাবার জন্য আমি দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ।